হ্যালো গাইস, দেখি আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি সেন মার্কেট। আমি আজকে টোটো পাইনি, খুব লেট হয়ে গেছে, 7:30 বাজছে গাইস। তার জন্য কালকে পুজো আছে, কালকে লীল পুজো আছে, তার জন্য আমাকে ফুল মাল কিনতে হবে। তার জন্য গাইস আমি এখন যাচ্ছি, লেট হয়ে গেছে। আমি টোটো ভাড়া করে নিচ্ছি গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। কাকা টোটো কাকা, ওর সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নিয়েছি। এফসি গেট থেকে আসছি, পুরো টোটাল মাল কিনবো। মাল কিনে টোটালটা দেখতে পাবেন। এখন আমি রেল গেট পার করে যাবো এই সাইডে, দুর্গাপুর ভেতর হয়ে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রেলগেট আছে, রেলগেট ক্রস করে আমি ওই চলে যাব সেন মার্কেট। আপনারা সঙ্গে থাকুন। দেখুন গাইস, এই দিকটা রেলগেট আছে, রেলগেট এখন কাজ চলছে। ওই সাইডে রেল গেটটা দেখুন, গেট নামানো আছে। কাকা গেট নামানো আছে তো, অনেক লেট হয়ে যাবে তো, কখন খুলবে কে জানে। চলো চলো, কিন্তু টাইম লেগে যাবে তো অনেক, মাল কিনতে হবে অনেক। দেখুন গাইস, টাকা ওদিকে ঘুরে যাচ্ছে কেন ইয়ে হয়ে, এদিকটা রেল গেট বন্ধ আর আমার তাড়াহুড়ো আছে। ট্রেন আসছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গাইস, ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন গাইস। এর পেছনেই আছে ট্রেন। এলাম দেখুন গাইস, এটা ডিএসটি গ্যারেজ মোড়। ওই সামনে ওই সাইডে নেপালপাড়া হাই স্কুল, খুবই সুন্দর স্কুল, হিন্দি হাই স্কুল। আমি ডিএসটি গ্যারেজ দেখুন এদিকে চলে গেলাম। এটা পুরো ওভারব্রিজ পার করবো, নিচের দিকে ট্রেন যাই গাইস। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ। আমি ডিএসটি গ্যারেজ পার করে চলে এলাম, তার মধ্যে এর মধ্যে কিছুক্ষণের মধ্যে আমি সেন মার্কেট হয়ে যাবো গাইস। আপনারা দেখতে থাকুন। দেখুন গাইস, এখানে একটা কালী মন্দির আছে, সামনে বল গাছটা ভিউটা দেখুন গাইস, কত সুন্দর। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ সবাই। আমি সেন মার্কেট যাবো, কারণ তারা বলতে অনেক মাল কিনতে হবে। সেন মার্কেট দেখুন গাইস, ভিউটা দেখুন। এই দিক থেকে ওই দিক থেকে আমি চলে এলাম, কেন কি গেট নামানো আছে, সিঙ্গেল দিয়ে আছে, তার জন্য আমি এই সাইড থেকে ঘুরে নেপালি পাড়া হয়ে চলে এলাম গাইস। সাইডে দেখুন মায়াবাজার যাওয়া যাবে গাইস, এই সাইডের রাস্তাটা, এই রাস্তাটা পুরো টোটাল চলে আছে মায়াবাজার। আমি চলে যাবো এই সাইডে গাইস। দেখতে পাচ্ছেন গাইস, ভিউটা সকালবেলাতে কত সুন্দর লাগছে। এখানে মেলা হয়, কল্পতরু মেলা গাইস। আমি ব্লগ বানিয়েছি, আপনারা দেখেছেন হয়তো। এখানে খুবই সুন্দর, খুবই বড় কল্পতরু মেলা হয় গাইস, বছরে একবার 1 জানুয়ারি। 1 তারিখ থেকে বসে, 10 তারিখে শেষ হয়ে যায় গাইস। আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা কত সুন্দর। এই মাথাতে ওই মাথা কত ছেলে খেলা করছে দেখুন গাইস। তার মধ্যে আমি এই সাইড থেকে চলে যাচ্ছি। সকালবেলাতে 7:30 বাজতে চলো গাইস, খুবই অনেক টাইম হয়ে গেছে। তার জন্য আমি তাড়াহুড়োতে টোটো বুক করে নিয়েছি কাকাকে। এই কাকা আমার যাচ্ছে আমার সঙ্গে, কারণ কি কাকা যদি না পেতাম কাকাকে, তাহলে অনেক লেট হয়ে যেত। তার জন্য আমি কাকাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি গাইস। দেখুন গাইস, এখানে রাস্তার কাজ চলছে, রাস্তাটা চওড়া হবে গাইস। অনেক কাজ হচ্ছে চারিদিকে, রাস্তার জন্য অনেক কাজ হচ্ছে চারদিকে, খুবই ভালো। দুর্গাপুর শহরটা ওখানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে গাইস। দুর্গাপুর শহর অনেক বড়। আমি দেখুন বাস স্ট্যান্ড হয়ে যাচ্ছে গাইস। আমি স্টেশনে ওই দিক থেকে এলাম গাইস। এই দিক সামনে আছে বাস স্ট্যান্ড, ফুলের মার্কেট বাস স্ট্যান্ড। আমি সব কিছু দেখাবো, সম্পূর্ণ সঙ্গে থাকুন, সবটাই দেখতে থাকুন। আমি ওখানে অনেক মাল কিনবো, ডাব কিনবো, তরমুজ কিনবো, কলা কিনবো, খেজুর কিনবো, একটা আঙুর কিনবো, অনেক মাল কিনতে হবে গাইস। আপনারা সঙ্গে থাকুন। হাই গাইস, দেখুন গাইস, আমি এখন অনেকটা চলে এসেছি। এই সামনে যে রেলগেটটা খরচ করে আমরা যা পেরিয়ে গেলাম, এই সামনেই আছে সেটা। আমার রেলগেট যদি বন্ধ না থাকতো, তাহলে আমি এই শর্টকাটে এতক্ষণ আমি সেন মার্কেট পৌঁছে যেতাম। আমাকে অনেকটা ঘুরে যেতে হলো, ডিএসটি গ্যারেজ হয়ে ঘুরে আসতে হলো গাইস, নেপালি পাড়া হয়ে হাই স্কুল হয়ে ওইদিকে। দেখুন গাইস, দেখতে পাচ্ছেন অনেক টাইম হয়ে গেল। তারও যদি তাড়াহুড়োতে আছি আমি, ঘরে যাবো, ঘরে গিয়ে চান পান করতে হবে, মাল লাগাতে হবে দোকানে, অনেক কাজ বাকি আছে। কেন খুবই লেট হয়ে যাচ্ছে উঠতে। বেশি সকাল সকাল গেলে অনেক হাই দাম হয়ে যাচ্ছে গাইস, তার জন্য আমি একটু লেট করে নিজে থেকেই যাচ্ছি। লেট করে যাবো, যা পাবো মাল বেশি জন্য একটু দামটা কম হবে। সকালবেলা গাইস অনেক দাম পড়ে যাচ্ছে, কারণ গাইস এখন রেলগেট খোলা আছে, রেলগেট খুলে দিয়েছে গাইস, কিন্তু আমাদের ঘুরে গেলাম অতটা। চলুন ঠিক আছে, সঙ্গে দেখতে থাকুন গাইস। সব বড় বড় বিল্ডিং ফ্ল্যাট সামনেই আছে, ফুলের মার্কেট আমি দেখাবো, সব কিছু দেখতে পাবেন। আপনারা যদি আসেন দুর্গাপুর ঘুরতে, স্টেশনে যদি নামেন, কোথায় কীভাবে কোথায় ঘুরতে যাবেন, কীভাবে যাবেন, সামনেই আছে সিটি সেন্টার, খুব ভালো মল, খুব ভালো বড় এরিয়া। ঠিক আছে, জাংশন আছে দাদা, জাংশন আসতে পারেন আপনারা ঘুরতে। বড় বড় পার্ক আছে, মল আছে। আপনারা সিটি সেন্টার আসুন, দুর্গাপুরে নেমে সিটি সেন্টার ঘুরতে যান, খুবই ভালো। 15 টাকা 20 টাকা ভাড়া, শেয়ারে যাবেন। আর যদি রিজার্ভ করে যাবেন তো 110 টাকা নেবে গাইস। আপনার সামনে দেখুন, এটা ফুলের মার্কেট। আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, ফুলের মার্কেটের সামনে বড় বড় লজ, হোটেল সব কিছু পাবেন আপনারা, কোনো অসুবিধা নেই। সব কিছু দেখুন, এখানে কত সুন্দর মার্কেট বসেছে, ফুলের মার্কেট দেখুন গাইস। সকালবেলায় আমি যাচ্ছি ফুলের মার্কেট হয়ে, দেখতে পাচ্ছেন গাইস
আরও সকালে আরও ভিড় হয়। এটা অনেক টাইম হয়ে গেছে, 7:30 বাজলো বলে এতক্ষণ ভিড়টা কমে গেছে গাইস। দেখতে পাচ্ছি দু সাইডে পুরো ফুলের মার্কেট, এইখানে আপনারা ফুলের মার্কেট পাবেন। এইদিকে তোমরা ফুলের লজ সব কিছু পাবেন, খাওয়ার জায়গা, থাকার জায়গা সব কিছু পাবেন গাইস। সেট মার্কেট ঢুকতেই চলেছি, আর কিছুর মধ্যে আমি ঢুকে যাবো সেট মার্কেট। আমি কী কী মাল কিনবো না কিনবো আমি সবটাই বলবো, পুরোটাই দেখবেন, খুবই ভালো লাগবে গাইস। কেন কি এখন দেখুন আমি স্টেশন চলে এসেছি, এইটাই বাস স্ট্যান্ড। এই সাইডে ঢুকে গেলেই গাইস বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আপনি। এই বাস স্ট্যান্ড ক্রস করেই সোজা যাবো আমি সেন্ট মার্কেট, এই সাইডে বাস স্ট্যান্ড। এই দেখুন দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া বাস স্ট্যান্ড এখান থেকে পাবেন। সিটি সেন্টার, আসানসোল, বেনাচিটি, বোলপুর, বর্ধমান সব বাস এখান থেকে পাবেন গাইস। এখন গাইস আমি দেখুন সেন্ট মার্কেট ঢুকছি, ঢুকে গেছি অনলি ফোর। এরপর আমি কী কী মাল কিনবো না কিনবো সব কিছু পাবো, সব কিছু দেখতে পাবেন, কী কী মাল কিনবো না কিনবো। তারপরে আমি দোকানে যাবো, দোকানে গিয়ে চান পান করবো, খুব ঘুরবো। দেখুন গাইস এখানে একটা পেট্রোল পাম্প আছে, খুবই বড় পেট্রোল পাম্প গাইস। আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ সবটাই ভালো লাগবে, সঙ্গে থাকুন। এরপরে আমি টোটাল মাল কিনবো গাইস। দেখুন সেন্ট মার্কেট ঢুকে গেছি। দাদা এই সাইডে একবার দাঁড়াও, আমি কলা কিনবো একটু, একবার এই সাইডে দাঁড়াও, কলাটা তুলে নিই কলাটা গাইস। এখানে আমি হাফ পিস কলা নেবো গাইস। দেখুন ভাই কলা কত করে ভাই? কলা দাও, 3-4টে কলা দাও তো গাইস। দেখুন আমি এখন কলা কিনতে চলে এসেছি, কারণ কাঁঠালি কলা কিনতে হবে, চাপা কলা কিনবো, পুজো আছে লীল পুজো, তার জন্য 2-3 ক্যান্ডি নেবো আমি গাইস। দেখা যাক। এই আমার দুটো কলা তুলে দাও তো, ভালো দেখে দেখুন গাইস। এখানেই কলা কিনুন, আপনারা আসুন কলা কিনতে, খুবই ভালো কলা পাওয়া যায়। আপনারা সম্পূর্ণ সবটাই দেখতে থাকুন। হাই গাইস, ফাইনালি আমার দুটো কলা কিনা হয়ে গেলো। দেখুন গাইস এই দাদা আছে, দাদার সঙ্গে আমি দুটো কলা কিনে নিলাম। তারপর এখন খেজুর কিনবো গাইস। দাদা এখানে দাঁড়াও, আমি খেজুরটা কিনে নিই গাইস। এখানে খেজুর কিনবো। দেখুন গাইস খেজুর ভালো সস্তা, আপনি দাদার কাছে আসুন, খেজুর নিয়ে যান। ভাইয়া খেজুর কিন না ভাই, 3 কিলো খেজুর দিয়ে তো ভাই, 3 কিলো খেজুর দিয়েছে না। দেখো গাইস এখন 3 কিলো খেজুর নেবো আমি, কেন খেজুরটা লাগবে। भाई 3 किलो देना, बढ़िया देना भाई। देखिए गाइस अभी 3 किलो खजूर ले रहे हैं, 3 किलो केला हम ले चुके हैं। उसके बाद खजूर खरीद रहे हैं। खजूर खरीदने के बाद हम क्या क्या लेंगे नहीं लेंगे हम सब कुछ देखते रहिए, बहुत अच्छा लगेगा। भाई 3 किलो खजूर का दाम कितना है? कितना? 330 रुपया 3 किलो खजूर का, 110 रुपया किलो भाई। हाय गाइस फाइनली देखুন আমি কলা খেজুর কিনে নিলাম। এবার ডাব কিনবো গাইস, ডাবের দামই গাড়ি থেকে ডাব নামছে গাইস, দেখা যাক কি দাম বলছে। আপনারা সঙ্গে থাকুন, সবটাই দেখতে পাবেন। এই দেখুন পুরো কচি কচি ডাব, আমি দাম দর করে কিনবো। এখন গাড়ি থেকে মাল নামছে, দেখা যাক ওনাদের সঙ্গে কথা বলি। भाई डाब है भाई, देखिए गाइस कितना अच्छा बढ़िया बढ़िया डाब है, बहुत अच्छा है। देखते हैं ओनर से बात करते हैं कि क्या दाम लगाता है नहीं लगाता। हमको 100 पीस डाब चाहिए, देखा जाए कितना दाम लगाता है, कौन सा माल ले। आप लोग देखते रहिए पूरा संपूर्ण, हम पूरा टोटल माल के खरीद लिए, डाब खरीदेंगे, घर जाएंगे। देखते रहिए, अच्छा लगे तो लाइक शेयर कीजिएगा। अगर व्यवसाय करना है तो भाई के पास आइए, डाब खरीदिए कम दाम में, व्यवसाय कीजिए। सारा दिन में 500-600 रुपये आ जाएगा आपको डाब कीजिए। आप लोग देखते रहिए, अभी हम डाब खरीदेंगे। देखिए भाई पूरा डाब नाम रहा गाड़ी से, देखिए गोडाउन देखिए कितना अच्छा है, बढ़िया है। हाय गाइस मार्केट अनेक बड़ो, এই মাছ থেকে ওই মাথা ঘুরতে 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 দেখুন গাইস ডাবের অনেক দাম, হাই দাম, 70 টাকা পিস বললো। দেখুন গাইস এখানে কোনো ডাব ফাব নেই, সব শেষ হয়ে গেছে ডাব। চলুন গাইস দেখা যাক, ডাব তো আমি পেলাম না, আরও 2-3 জায়গা ঘুরবো, ডাব পাবো কিনা দেখা যাক। তার মধ্যে আমি তরমুজ কিনবো গাইস, সম্পূর্ণ দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। রাস্তা খুব জাম, জামের জন্য দেখুন গাইস বেরোনো খুব অসুবিধা। দেখতে পাচ্ছেন গাইস কত গাড়ি। তার মধ্যে আমি তরমুজ কিনবো, আঙুর কিনবো গাইস, দেখতে পাচ্ছেন গাইস বিশুদা গাছ, এবং আর বিশুদা একটু দাও আমাকে। হাই গাইস ফাইনালি আমার মাল কেনা কমপ্লিট, এবং কাকাকে নিয়ে যাচ্ছি, কাকা খুব রেগে গিয়েছে, এখানে অনেক লেট হয়ে গেল। এইদিকে একবার ওইদিকে একবার, রাস্তা পুরো জাম গাইস। সেন্ট মার্কেট আপনারা দেখতেছিলেন গাইস, আমি সম্পূর্ণ টোটাল ভিডিও করতে পারলাম না, যতটা করেছি আমি তুলে ধরেছি। আপনার সঙ্গে থাকুন। এরপর আমি দোকানে যাব,
এখন আমি সেই দিকেই গেলাম, আবার রেল গেট আবার জাম ছিল, কেন কি আবার গেট নামানো ছিল, তার জন্য আমরা এইদিকেই চলে এলাম যেদিকে আমরা গেলাম। দেখুন গাইস সামনেই আছে ডিএসটি গ্যারেজ, এগিয়ে দেখুন ওভারব্রিজ পার করেই সামনে ডিএসটি গ্যারেজ। এবং ভিউটা দেখুন গাইস, সামনে দেখুন ওই সাইডে দেখুন পুরো কাজ চলছে গাইস, রোডটা আরও চওড়া হবে, একটা এই সাইডে আর একটা রেল লাইন আর ওইদিকে ফিটিং হচ্ছে গাইস। দেখুন কত সুন্দর ভিউ গাইস, তার মধ্যে আমরা চলে এলাম। সম্পূর্ণ সব মাল কিনেছি গাইস, দেখুন পেছনে আমার পুরো গাড়িতে মাল আছে, পুরো ডাব আছে গাইস, দেখুন গাইস ছাদের উপরে ডাব তুলে নিয়েছি গাইস, ছাদের উপরে ডাব তুলে নিয়েছি কেন কি জায়গা নেই, পুরো তাড়াহুড়োতে। তা কাকা আমার খুব হেল্প করলো, এরকম গাড়ি পাওয়া যাবে না, কেন কি নিজে ঘর থেকে আমাকে তুললাম, এফসি গেট থেকে আমি চেপেছি, তারপরে পুরো এইদিকে ঘুরে এসে সেন্ট মার্কেট গিয়েছি, সেন্ট মার্কেট মাল কিনলাম গাইস, আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল কাকা। দেখুন গাইস তার মধ্যে আমরা চলে এলাম, এটা আছে ডিএসটি গ্যারেজ গাইস, দেখুন গাইস ডিএসটি গ্যারেজটা সোজা বেরিয়েছিল, হ্যাঁ ওইদিকে বেরিয়েছিল। দেখুন গাইস ডিএসটি গ্যারেজ, এইদিকে আছে তোমার নেপালিপাড়া হাই স্কুল গাইস, খুবই ভালো স্কুল, হিন্দি স্কুল। মৌসুমটা দেখুন, মোটটা গাইস দেখুন, সবাই দেখুন নিজে নিজে সব ব্যস্ত গাইস, কত সুন্দর লাগছে গাইস। তার মধ্যে আমি চলে পার করে দিলাম নেপালিপাড়া হাই স্কুল, ডিএসটি গ্যারেজ পার করে আমি চলে যাবো এই সাইডে। তারপরে আমি দেখুন গাইস চণ্ডী মন্দির হয়ে বেরিয়ে যাবো শর্টকাটে, তাড়াতাড়ির মধ্যে। সম্পূর্ণ সঙ্গে থাকুন, সবটাই দেখতে পাবেন। আমি এখন যাবো দোকানে, চান করবো, দোকান লাগানোর পর চান করবো, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে। সম্পূর্ণ দেখতে থাকুন, আমি এখন দোকানে যাবো, দেখি বউ ঘরে উঠেছে কি না উঠেছে, রেডি হয়ে দোকানে গিয়েছে কি না গিয়েছে কোনো ঠিক নেই। সম্পূর্ণ দেখতে থাকুন। ফুটবল খেলা মাঠ, খুবই বড় মাঠ গাইস, দেখতেন পাচ্ছেন গাইস কত ছেলেগুলো খেলছে, কাজ চলছে গাইস, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। তারপরে সঙ্গে থাকুন। আমি টাকাটা এবার ভাড়া দেবো, টাকা ক টাকা ভাড়া বলে না বলে দেখি, সম্পূর্ণ টাকা দেবো, কাগজ আমাদের টাকা নেই, ঘরে টাকা দেবো, যাবো টাকাটা ভাড়া দিয়ে ছাড়বো। টাকা অনেক হেল্প করলো সকালবেলাতে, সম্পূর্ণ দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এখন আমি যাবো চণ্ডী মন্দির রাস্তায়, কাকাকে নিয়ে শর্টকাটে আমি চলে যাবো এফসি গেট, সারদা মিষ্টির দোকানের সামনে আমার ফলের দোকান, এফসি ITR মোড়। সব পুজো দেখাবো কী কী মাল এসছে আমার কাছে না এসছে। আজকে খুব হাই দামে মাল কিনলাম, কারণ কালকে নীল সরষে পুজো আছে, তারপরে গাজন আছে, তারপরে পয়লা বৈশাখ আছে, তার জন্য মালের দাম খুব চাপা আজকে গাইস, তার জন্য অল্প অল্প কম মাল কিনলাম গাইস। কালকে আমি মাল তুলবো সম্পূর্ণ, কারণ কালকে মাল আমি তুলবো, তার জন্য আমি আপেল ফাপেল আমি লেবু ফেবু আমি কিছু কিনে নেই গাইস। সম্পূর্ণ যেটা তরমুজ টুকটাক মাল যেটা লাগবে আমি সেটাই নিয়ে এসেছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখতে পাবেন দোকানে যাওয়ার পর। গাইস আমি কোনো দেখুন গাইস সবথেকে বড় কারখানা, অনেক বড় কারখানা ফ্রিজ কার্বন, সেই রাস্তাটা আমি ঘুরে গেলাম গাইস। দেখুন এই সামনে আছে ফ্রিজ কার্বন কারখানা গাইস, দেখতে পাচ্ছেন এই টাউনটা, আমরা আপটা উঠেই টাউনে নেমে যাব। দেখুন গাইস ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এইভাবেই সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নয়, আপনারা ভালোবাসা দিলে আমি এর থেকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। আপনারা সাপোর্ট করুন, একটু লাইক করুন, শেয়ার করুন, একটু আমার চ্যানেলটাকে একটু গ্রো করুন। দেখুন গাইস এটাই আছে ফ্রিজ কার্বন কারখানা, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। চিমনিটা দেখুন গাইস কত বড়। আমি এখন যাচ্ছি এই রাস্তায়, কেন ওই জায়গায় রেলগেট জাম ছিল, তাই জন্য আমাকে তো ঘুরে যেতে হচ্ছে গাইস, নাহলে আমি কখন পৌঁছে যেতাম ওই সাইডে সোজা গেলে গাইস। এই দিকটা অনেক লেট হবে, তাও আমি তাড়াহুড়োতে যাচ্ছি, কেন কি ওদিকে রেলগেট জাম আছে, তার জন্য আমাকে এই রাস্তাটা বেছে নিতে হলো। চণ্ডী মন্দির মা মঙ্গলচণ্ডীর রাস্তাটা ধরে নেবো নাকি কাকা, মা মঙ্গলচণ্ডীর রাস্তাটা ধরে নেবো, সম্পূর্ণ শর্টকাটে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাই গাইস, দেখুন আমি ফ্রিজকার মোড় পার করে আমি এখন মা মঙ্গলচণ্ডী রোড চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন মোড়টা ঘুরে গেলেই মা মঙ্গলচণ্ডী মোড় আমি ঢুকে যাবো রাস্তাটায়। আপনার সঙ্গে থাকুন, দেখুন কত বড় বড় ফ্যাক্টরি কারখানা কলকারখানা দুর্গাপুরে অনেক দুর্গাপুরে অনেক কারখানা, কিন্তু অনেক বেকার ছেলে ঘুরে বেড়ায়, কেন কি সম্পূর্ণ সবাই কাজ পায় না, বহু ছেলে কারখানা এত তাও কম দুর্গাপুরে বেলতে। আপনারা আসুন ব্যবসা করতে দুর্গাপুরে, খুবই সুন্দর শান্তশিষ্ট জায়গা। তার মধ্যে কাকা দেখুন খুবই হেল্প করলো সকালবেলাতে আমার। দেখুন গাইস এই সাইডে চলে যাবো সোজা সিটি সেন্টার রোড, এই ভেতরে যাওয়া যাবে সিটি সেন্টার। এদিকে আমার মা মঙ্গলচণ্ডী রোড, এফসি গেট, মুচিপাড়া, এই সাইডে পুরোটাই যাওয়া যাবে। সঙ্গে থাকুন, সম্পূর্ণটা দেখতে থাকুন। আর টোটাল মাল চলে যাচ্ছে। মাল আমি দেখাতে পারিনি, কিনলাম না কিনলাম, যা বলেছিলাম আমি সবটাই নিয়েছি। তরমুজ, আঙুর, একটা
ডাব আছে উপরে, গাড়ির উপরে গাইস। তার মধ্যে আমি সব মাল নিয়ে চলে যাচ্ছি। দুটো পুজোর কলা নিয়েছি গাইস, খাবার কলা দুটো দোকানে চলে গেছে বাবলু ওখানে, ও নামিয়ে দিবে। 30 টাকা ভাড়া আছে। আর কাকাকে এখানে 150 টাকা, কাকা 150 টাকা। কাকার সঙ্গে কথা বললাম, কাকা অনেক হেল্প করেছে, এত হাইরানি, এত ধৈর্য করেছে। 1 ঘন্টা মতো কাকা সেন্ট মার্কেটে, সেন্ট মার্কেটে 1 ঘন্টা এদিক করে দিয়েছি গাইস। তার মধ্যে ধরুন জায়গা সাথে সুস্থ হবে। আমার কাছে বললো ঠিক আছে ভাই, 150 টাকায় ভাড়া দিবি, তাই দিবি, তোর জন্য লাভ হয়, তুই জন্য ভালো থাকিস। কাকা খুবই ভালো লোক। আর ভালো লাগলো কাকার সঙ্গে কথা বলে। কাকার সঙ্গে সকাল মর্নিং টাইমে কাকাকে পেলাম। কাকার গাড়িটা দেখুন, কাকা গাড়ি নতুন গাড়ি, বেশি দিন হয়নি কাকার গাড়িটা, নতুন গাড়ি নিয়েছে কাকা। কাকা সরকারি চাকরি করে, কাজ করার পর এটা ওভার টাইম, সকালবেলাতে সারা রাত ডিউটি করেছে। ডিউটি করার পর আমার সঙ্গে চলে এলো ভাড়া নিয়ে। ও ভাবতে পারো এই যে আমার সঙ্গে আমাকে জুটে যাবে, ও বলছে কাকা যে আমি ভাবলাম যে স্টেশন ছাড়বো আর চলে আসবো, স্টেশন থেকে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে, এইভাবে আমি ফেসে যাবো, বুঝতে পারিনি। কিন্তু গাই যা হোক, কাকা ফাঁসালে আমার কাজটা হয়ে গেল। কাকা যা হোক যথেষ্ট আমার খুবই হেল্প করেছে। সঙ্গে থাকুন। আমি মা মঙ্গলচণ্ডী রোড চলে এসেছি, সামনেই মা মঙ্গলচণ্ডী মোড় আছে, আপনারা আসুন মা মঙ্গলচণ্ডী পুজো দিতে। সামনে দেখুন গাইস, এই সাইডে দেখুন মা মনসা মন্দির আছে রাস্তা ধারে, কত সুন্দর মা মনসা মন্দির। সকালবেলা দর্শন হয়ে করে গাইস, সারাদিন বাজারটা ভালোই যাবে, আপনার সঙ্গে থাকুন। দেখুন এই দিকটায় যে লরিটা বেরিয়ে আসে, সেই সাইডে বিধাননগর রোড, পূজা চলে যাবে, বিধাননগর হসপিটাল পাবেন গাইস। বিধাননগর এইদিকে পুরো চলে যাচ্ছে, ব্যানার্জি প্রান্তিকা সব কিছু পাবেন। ফুলজোর এই রোডটা সব কিছু জায়গায় যেতে পারবেন, সব দিক থেকে যেতে পারবেন। আর সোজা চলে যাবো আমি মা মঙ্গলচণ্ডী রোড, মা মঙ্গলচণ্ডীর রাস্তা ধারেই আছে, রাস্তা মিডিলেই আছে গাইস। দেখুন এইদিকে চলে যাচ্ছে বিধাননগর, এইদিকে চলে যাচ্ছে আমি মা মঙ্গলচণ্ডী রোড, এফসাই গেট, মুচিপাড়া, এই সাইডে সবটাই যেতে পারবেন। আপনারা আসুন, দেখুন কত সুন্দর রাস্তা মিডিলে মা মঙ্গলচণ্ডী মন্দির আছে। খুবই জাগ্রন্ত, অনেক পুজো হয়, সবাই মানত করে, মানুষ যারই পূরণ হয় সেই খিচুড়ি খায়। খুবই ভালো ভোগ খাওয়া হয় মায়ের, মা মঙ্গলচণ্ডীর। সপ্তাহে 3 দিন 4 দিন খাওয়াবেই সপ্তাহে, কেউ না কেউ কারো না কাউরি মায়ের মা মঙ্গলচণ্ডী মায়ের কামনা পূরণ হবে। যারা মানত করেছে তাদের পূরণ হয়, তারাই খাওয়ায়, আদার্স লোকও খাওয়ায় গাইস। খুবই ভালো মায়ের ভোগ, আপনারা খাবেন, খেয়ে যাবেন, খুবই টেস্টি হয়, খুবই সুন্দর, খুবই ভিড় হয়। সম্পূর্ণ সবাই খায়, গোটা গ্রাম, এইদিকে গ্রাম, ওই গ্রাম, এই গ্রাম, ওই গ্রাম, সব গ্রাম মিলে খায়, সবাই মিলে। তো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি চলে এসেছি সেই মা মঙ্গলচণ্ডী মন্দির, আপনার সঙ্গে তখন রাস্তা ধারেই আছে। দেখুন গাইস, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সামনে মোড়টা, ওখানে গাছের তলায় রাস্তা ধারে মা মঙ্গলচণ্ডী যে মিডিলে, রাস্তা মিডিলে। ওকে রাস্তা চওড়া হয়েছে কিন্তু ওকে সরানো যায়নি, ও সেই জায়গায় যতদিন আছে, যবে থেকে আছে ও এখানেই আছে, ওইভাবেই আছে, কেউ ওকে সরাতে পারেনি। খুবই জাগ্রন্ত ঠাকুর, আপনারা আসুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মা মঙ্গলচণ্ডী মন্দির। তারপরে আমি চলে যাবো দোকান, পুরোটাই দেখাবো, কিছু মাল আছে আমার কাছে। হাই গাইস, এখানে মা মঙ্গলচণ্ডী রোড, আর এখানে আছে তোমার ভারত গ্যাস। গাইস এটা মা মঙ্গলচণ্ডী মন্দির, সামনে দেখুন রাস্তার ধারে গাড়িগুলো দেখুন পেছনে, এই গাইস এইটা খুবই জাগ্রন্ত মন্দির। আপনারা আসুন এখানে মায়ের পুজো করতে, খুবই সুন্দর। এর গেট থেকে সোজা আমি চলে আসবো গাড়িটা, খুবই জাগ্রন্ত মা। আপনারা আসুন, মনোকামনা মানসিক করুন, আপনাদের মনোকামনা পূরণ হবে। আপনারা আসুন, রবিবার খুবই ভালো, শনিবার মঙ্গলবার এভরিডে পুজো হয়, শনিবার মঙ্গলবার ঠাকুরমশাই অনেকক্ষণ সারাদিন থাকে। আর এমনি এভরিডে পুজো হয়, টাইম বাই টাইম। 6টার সময় ঠাকুরমশাই চলে আসে, 7টার মধ্যে ঠাকুরমশাই চলে যায়, 7টা 8টা পর্যন্ত। আর এমনি শনিবার মঙ্গলবার সারাদিন থাকে ঠাকুরমশাই, 6টা থেকে, সকাল 6টা থেকে একদম পুরো 7টা পর্যন্ত পাবেন। সঙ্গে থাকবেন, আসবেন আপনারা, আপনাদের কপালে থাকলে, ভাগ্য থাকলে আপনার প্রসাদও পাবেন খেতে। সঙ্গে থাকুন। আমি যাচ্ছি এখন দোকান, আমি চলে এসেছি মা মঙ্গলচণ্ডী পার করে দিলাম, এবারে এফসে গেট ঢুকবো আমার দোকান। আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে, আপনারা সাপোর্ট করবেন, একটু ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। দেখুন গাইস, আমি চলে এসেছি এখন এফসে গেট, ঢুকে যাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে এফসে গেট। এটা আড়াইবি প্লট ঢুকে গেলাম আমি গাইস, এটা আড়াইবি প্লট এরিয়া, মা মঙ্গলচণ্ডী চলে এলাম গাইস, মা মঙ্গলচণ্ডী চলে এলাম আমি আড়াইবি প্লট পার করবো, তারপরে চলে যাবে এফসে গেট মোড়, ওই মোড়টা এফসে গেট। আপনার সঙ্গে থাকুন, তার মধ্যে আমি ডান দিকে বাঁ দিকে ঘুরে যাবো, বাঁ দিকে আমার দোকান আছে, সারদা মিষ্টির দোকান, তার মধ্যে আমার ফলের দোকান আছে ITI মোড়ের সামনে। আর এফসে গেটে আমার বাড়ি, এফসে গেট বস্তি আমার বাড়ি গাইস, এফসে বস্তিতে আমার বাড়ি, ওইখানে আমরা থাকি, আমার ওখানে জন্ম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণটা দেখুন, সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দোকানে দেখা হবে সঙ্গে। না সিগন্যাল চলে যায়, এখানে কোনো সিগন্যাল নেই।
হাই গাইস, দেখুন আমি এফসি গেট ঢুকে গেলাম। এফসি গেটের সামনে দেখুন দাদা পরোটার দোকান, বিদেশ দা খুবই ভালো পরোটা বানায়। আপনারা আসুন টিফিন করার জন্য। দেখুন কৃষ্ণার কাশির দোকান আছে আমাদের পাড়ার মধ্যেই, এটা মোড়ে খুব ভালো দোকান আছে, কয়েকটা ভালো ভালো দোকান আছে গাইস। আমি চলে এলাম এখন এফসি গেট। আমি এই বাঁ দিকে ঘুরে যাচ্ছি, কেন কি বাঁ দিকে আমার পাড়া এফসি গেট বসতি, তার মধ্যে আমি দোকানে যাবো ডাইরেক্ট। দেখা যাক আমার দোকানে আমার বউ গিয়েছে কিনা গাইস, সম্পূর্ণটা দেখতে পাবেন দোকানে। হাই গাইস, ফাইনালি আমি দোকানে চলে এসেছি গাইস। দেখুন পুরো মাল নিয়ে, ভাবলো তো দুটো কলা এখন গাইস আগে থেকেই নামিয়ে দিয়েছি। আমার বউ আসেনি এখনও, 8টা বাইলো গাইস পুরোপুরি। দেখুন ফাইনালি আমার মাল চলেছে। কাকা গিয়েছে মিষ্টি নিতে সারদা মিষ্টির দোকানের সামনে। দেখুন গাইস কাকা গিয়েছে। এরপর আমি মাল নামিয়ে দিয়েছি। দেখুন কলা, দুটো কলা, একটা আঙুর, একটা পেঁপে, খেজুর, দুটো 2 বস্তা তরমুজ আর 40টা ডাব গাইস। ডাবের যা দাম গাইস আপনারা দেখতে পেলেন, আমি দেখালাম 70 টাকা পিস ডাব। টানটুন করতে 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 60 61 63 টাকা কিনা পড়লো গাইস। দেখুন গাইস ডাব এত দাম, এবার কী দামে কিনবো, বিক্রি করবো গাইস। কী দামেন খাবেন, কাস্টমার কী দামে খাওয়াবো কাস্টমারকে গাইস। কাস্টমারকে 70 টাকা দাম বলবো গাইস, কাস্টমার ভয়ে পালিয়ে যাবে, এত দূর পালাবে যে ধারণার বাইরে। তারপরে অল্প করে আমি মাল নিয়ে এসেছি, কেন কি দোকানে অল্প মাল রাখতে হবে, দাম হাই, সব জায়গায় একই দাম, কাস্টমার ঘুরে বেড়াবে, কিছু করার নেই। তার মধ্যে ফাইনালি আমি সব মাল নামিয়ে দিই। কাকা মিষ্টি নিলে কত দাম, কী নিলে, রসগোল্লা? দেখুন গাইস এখানে খুবই কম দাম, 3 টাকা দামে রসগোল্লা পাওয়া যায় সারদা মিষ্টির দোকানে। তারপর তার সামনেই আমার ফলের দোকান গাইস। সস্তা পাবেন, মাল কোয়ালিটি পাবেন, ভালো পাবেন। আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ হয়েছে, চলো এটা ধরে দাও তরমুজটা। হ্যাঁ ওটা ওপরে চাপতে হবে তো গাইস, ওপরে চাপবো এখন, তার ডাব নামাবো। হাই গাইস, ফাইনালি আমি দেখুন ডাব ফাব নামিয়ে দোকানটা নিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি। তার মধ্যে দেখুন বাচ্চা ছেলেগুলো কত সুন্দর খেলা করছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কত সুন্দর দেখুন বাচ্চাটা কত সুন্দর টানছে ওকে, কত সুন্দর লাগছে ভিউটা দেখুন গাইস। সঙ্গে থাকুন, আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। তার মধ্যে দেখুন খাবার টাইম হয়ে গেল, এরপর আমি খাবো। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো আছি। বাই বাই, দেখা হবে কালকে।